পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করে নেওয়া হবে। চিকেন রান্না করা হবে, পেঁয়াজটা একটু হালকা করে একটু নেড়ে নেব। এবার মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা একটু ভাজা করে নেওয়া হচ্ছে। মুরগিটা একটু নেড়ে নিচ্ছি এখন। মুরগিটা একটু লাল করে নেবো। আর পাশ থেকে বলে দিচ্ছি একজন আবার। এদিকে চিংড়ি ভাজার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আমি একটু হালকা করে নাড়বো, দেখবো, দেখি হালকা করে নাড়ছি। এই পাশে চিংড়ি আছে, চিংড়ি ভাজা করা হবে। এই আমার মেয়ে চলে এসছে। এবার চিংড়িটা দেওয়া হবে। দিয়ে আদা দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। কার কার যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন। আর কার কার চিংড়ি খেতে ভালোও লাগে। এবার লবণ দেওয়া হবে। দিলেন? এবার লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। একটু অল্প হলুদ গুঁড়ো দেওয়া হবে, 1 চামচ, 1 চামচ কি 1.5 চামচ দেওয়া হবে। অল্প এবার আদা রসুন দেওয়া হবে। আদা রসুন আগেও দিতে পারো, পরেও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। হালকা করে কষা করে নিয়ে একটু যে রস পানিটা আছে, পানিটাকে মারতে হবে। একটু হালকা করে আবার নিয়ে নেওয়া হবে। কাদের কাদের চিকেন ভালো লাগে, খেতে ভালো লাগে, কমেন্ট করে বলবেন। আজ আমি রান্না করছি, দেখুন কিরকম ভালো লাগে, কে আমি বলবো অবশ্যই। ভিডিও পরে কমেন্ট করে বলবো ভিডিওতে। সঙ্গে সঙ্গে আমাদের চিংড়ি ভাজাটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, চিংড়িটা কত ফ্রাই করে কত সুন্দর লাগছে চিংড়িটাকে দেখুন।
কাদের কাদের চিংড়ি ভাজা ভালো লাগে বলবেন কমেন্ট করে। এই ভিডিওটা দেখবেন ভালো করে সবাই। হালকা একটু অল্প জল দেওয়া হবে, নিচে বসে আসছে বলে। মাংস একটু অল্প করে জলটা মেনে জলটা দিয়ে দেবো, কষা হয়ে যাবে। অল্প করে একটু গরম মশলা দেওয়া হবে, চিকেন মশলা। সেন্ট মশলাটা কত সুন্দর সেন্ট। হালকা করে একটু নেড়ে নেবো। চিকেনটা কাদের কাদের খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন। একটু হালকা করে নেড়ে নেব। দেখুন আমাদের চিংড়ি ভাজাটা হয়ে এসছে, কত সুন্দর লাগছে দেখুন চিংড়িটা। জল দেওয়া হবে, অল্প করে জল দেওয়া হচ্ছে। ये 10 মিনিট একটু বসে রাখবো, বসে একটু ফুটে নিয়ে লাভিয়ে নেবো। হয়ে গেছে, মুরগির কষা কমপ্লিট। সবাই দেখে একটু কমেন্ট করে বলবেন কষাটা কেমন হয়েছে।